তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেকশন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, কারণ অনেকেই কিন্তু এই ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেকশনটাকে খুব নর্মাল একটা বিষয়, খুব লাইটলি ভেবে নিয়েছে। তো যারা যারা ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেকশন বিষয়টাকে খুব নর্মাল একটা বিষয় বলে ভেবে নিয়েছে, তাদের চ্যানেলটা কিন্তু প্রায় আজকে শেষ হয়ে গেছে, প্রায় আজকে ডেড হয়ে গিয়েছে। তাদের চ্যানেলের প্রায় ভিউজ, গ্রোথ, রিচ সব কিছু কিন্তু এভরিথিং কিন্তু ডাউন হয়ে গিয়েছে। কেননা তুমি ধরে নাও তোমার ইউটিউব চ্যানেলে কমেডি টাইপের ভিডিওকে আপলোড করে থাকো, আর তোমার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করা আছে গেমিং বা এডুকেশন বা আদার্স অন্য কোনো কিছু সিলেক্ট করা আছে, তাহলে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম তোমার যে কমেডি টাইপের ভিডিও যেটা, সেটাকে তোমার যারা গেমিং টাইপের ভিডিও বা যারা এডুকেশন টাইপের ভিডিওকে পছন্দ করে তাদের সামনে তুলে ধরবে, যার ফলে তোমার ভিডিওটার রিচ কমে যাবে, যার ফলে তোমার ভিডিওটার সিটিআর কমে যাবে, যার ফলে তোমার ইউটিউব চ্যানেলটার গ্রোথটাই কমে যাবে। তো তুমি কখনোই এই ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেকশনের বিষয়টাকে কিন্তু খুব নর্মাল একটা বিষয় বলে ভেবে নিও না, কারণ এই ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেকশনের উপরেই তোমার ইউটিউব চ্যানেলের বুস্ট, তোমার ইউটিউব চ্যানেলের গ্রোথ নির্ভর করছে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। আর অনেকেই কিন্তু তাদের ইউটিউবের ক্যাটাগরি কোনটা সিলেক্ট করবে, ইউটিউবের ভিডিওর ক্যাটাগরি কোনটা সিলেক্ট করবে, সেটা অনেকেই গুলিয়ে ফেলে, সেটা বুঝতে পারে না। কারণ ইউটিউবে তো মাত্র 15টা ক্যাটাগরি উল্লেখ রয়েছে, আর সেই 15টা ক্যাটাগরির উপর হাজার হাজার ক্যাটাগরি ভিডিও আপলোড হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব যে কোন ভিডিওটা কোন ক্যাটাগরি আন্ডারে আপলোড করা যেতে পারে, কারণ ইউটিউবে মাত্র 15টা ক্যাটাগরি রয়েছে আর হাজার হাজার ক্যাটাগরি ভিডিও রয়েছে। তো তুমি কীভাবে বুঝবে তোমার ভিডিওর জন্য বা তোমার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে? তো ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে তোমার ইউটিউব চ্যানেলের জন্য বা তোমার ভিডিওর জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে। তো আজকে আমি সেই 15টা ক্যাটাগরিকে, যে 15টা ক্যাটাগরি ইউটিউবে উল্লেখ রয়েছে, সেই 15টা ক্যাটাগরির 15টাকেই আমি একটা একটা করে অ্যানালাইজ করব, যাতে তোমরা বুঝতে পারো যে তোমার ভিডিওর জন্য বা তোমার ইউটিউব চ্যানেলের জন্য তোমার কোন ক্যাটাগরিটা বেস্ট হবে, যাতে তোমার চ্যানেলটা প্রথম দিন থেকেই খুব তাড়াতাড়ি গ্রো হতে পারে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু। ইউটিউবের যে 15টা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে কার অ্যান্ড ভেহিকেলস ক্যাটাগরি। তো আমরা প্রথমে কার অ্যান্ড ভেহিকেলস ক্যাটাগরিটাকে জেনে নেবো। তো তোমরা কার অ্যান্ড ভেহিকেলস ক্যাটাগরির নামটা শুনে বুঝতে পারছো যে এখানে কোন টাইপের ভিডিওকে আপলোড করা যেতে পারে। তো এখানে গাড়ি ঘোড়া সম্পর্কিত যত রকমের ভিডিও রয়েছে, সে বাইক রিভিউ হতে পারে, সে গাড়ি রিভিউ হতে পারে, ট্যাক্সি রিভিউ হতে পারে, সে যে কোনো গাড়ি ঘোড়া সম্পর্কিত যত রকমের ভিডিও রয়েছে সব ভিডিওগুলোকে কিন্তু আমরা এই কার অ্যান্ড ভেহিকেলস ক্যাটাগরিতে আপলোড করব। তো এবার আমরা চলে যাবো দ্বিতীয় ক্যাটাগরিতে। দ্বিতীয় ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে কমেডি ক্যাটাগরি। তো অনেকেই কিন্তু কমেডি ক্যাটাগরি আর এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে গুলিয়ে ফেলে। তো কমেডি ক্যাটাগরি আর এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, অনেকটাই পার্থক্য রয়েছে। তো আমরা জানবো যে কমেডি ক্যাটাগরিতে আমরা কোন টাইপের ভিডিওকে আপলোড করব। তো কমেডি বলতে আমরা জাস্ট এটুকুই বুঝি যে ভিডিওর মাধ্যমে মানুষকে হাসাতে পারবো, যেটার মাধ্যমে মানুষকে হাসি মজার আনন্দ দিতে পারবো, যে ভিডিওর মাধ্যমে মানুষকে আমি হাসাতে পারছি, যে ভিডিওটা আমার হাস্যকৌতুক টাইপের ভিডিও, সেই ভিডিওগুলোকে কিন্তু আমি কমেডি ভিডিওতে আপলোড করব। তো এবার আমি চলে যাবো তৃতীয় ক্যাটাগরি। তো তৃতীয় ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশনাল ক্যাটাগরি। তো এই এডুকেশনাল ক্যাটাগরিটা কিন্তু খুব বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি, কারণ এই এডুকেশনাল ক্যাটাগরিতে আমি সব রকমের ভিডিওকে প্রায় আপলোড করতে পারি। কেননা দেখো, যে ভিডিওর মাধ্যমে মানুষকে আমি কোনো কিছু শেখাতে পারবো সেটাকে আমি এই এডুকেশন ক্যাটাগরিতে আপলোড করতে পারি। সে আমি নাচ শেখাতে পারি, গান শেখাতে পারি, পড়াশোনা শেখাতে পারি, সেলাই শেখাতে পারি, হাতের যে কোনো কাজ শেখাতে পারি, সে যে কোনো কিছু হতে পারে। তো আমি যে ভিডিওর মাধ্যমে মানুষকে আমি কোনো কিছু শেখাতে পারবো বা কোনো কিছু নলেজ দিতে পারবো, সেই ভিডিওগুলোকে কিন্তু আমি এডুকেশনাল ক্যাটাগরিতে আপলোড করব। তো এবার আমরা চলে যাবো 4 নম্বর ক্যাটাগরিতে। তো 4 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। তো এবার বলি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটার পার্থক্য কী রয়েছে। ওই যে বললাম এন্টারটেনমেন্ট আর কমেডি ক্যাটাগরির মধ্যে পার্থক্য রয়েছে। তো এন্টারটেনমেন্টটা কিন্তু বিনোদনমূলক ক্যাটাগরি, মানে যে ভিডিওর মাধ্যমে আমি মানুষকে আনন্দ দিতে পারবো, বিনোদনমূলক কিছু দিতে পারবো, সেই ভিডিওটাকে আমি কিন্তু এই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আপলোড করতে পারি। সে আমি নাচের মাধ্যমে বিনোদন দিতে পারি, সে আমি গানের মাধ্যমে দিতে পারি, সে আমি ড্যান্সের মাধ্যমে দিতে পারি, সে আমি যে কোনো ম্যাজিক দেখিয়ে দিতে পারি। তো যে ভিডিওর মাধ্যমে মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারবো, যে ভিডিওর মাধ্যমে মানুষকে আমি বিনোদনমূলক কিছু দিতে পারবো, সেই ভিডিওটাকে আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আপলোড করব। তো বুঝতে পারলে আশা করি যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কোন ভিডিওগুলোকে আমি আপলোড করব। তো এবার আমরা চলে যাবো 5 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরি। তো এই 5 নম্বর ক্যাটাগরিতে নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে কোন টাইপের ভিডিও এখানে আপলোড করা যেতে পারে। তো এখানে যেগুলো মুভি হয়ে থাকে বা যেগুলো কার্টুন, যেসব কার্টুন ভিডিওগুলো হয়ে থাকে, সেই সব ভিডিওগুলোকে আমরা এই ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে আপলোড করতে পারি। তো এবার আমরা চলে যাবো পরের যে ক্যাটাগরিটা রয়েছে 6 নম্বর ক্যাটাগরি, সেটা হচ্ছে গেমিং ক্যাটাগরি। তো এখানেও কিন্তু গেমিং আর স্পোর্টস ক্যাটাগরির মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। তো গেমিং ক্যাটাগরি আর স্পোর্টস ক্যাটাগরির মধ্যে পার্থক্য রয়েছে। তো আমরা জানবো যে গেমিং ক্যাটাগরিতে সাধারণত কোন ভিডিওগুলো আপলোড করি, যেগুলো গেম হয়ে থাকে, যেগুলো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মাধ্যমে আমরা যেগুলো খেলি, সেইগুলোকে আমরা গেমিং ক্যাটাগরিতে কিন্তু আপলোড করতে পারি। তো এবার আমরা চলে যাবো 7 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে, সেই 7 নম্বর ক্যাটাগরি হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে। তো এই হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিটাও কিন্তু অনেকটা বড় একটা ক্যাটাগরি। তো আমরা হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে কোন টাইপের ভিডিওকে আপলোড করতে পারি?
তো ধরে নাও তুমি কুকিংয়ের ভিডিও তৈরি করছো, তো সেই কুকিং রিলেটেড ভিডিও যেগুলো হয়ে আছে সেগুলোকে তুমি হাউ টু অ্যান্ড স্টাইলে আপলোড করতে পারো। তারপর ধরে নাও তুমি সেলাইয়ের ভিডিও তৈরি করছো, সেলাই শেখাচ্ছ, তুমি সেলাইয়ের ভিডিওগুলোকে হাউ টু অ্যান্ড স্টাইলে তৈরি করতে পারো। তারপর তুমি ধরে নাও ঘর ডেকোরেটিংয়ের কাজ শেখাচ্ছ, তুমি সেই ঘর ডেকোরেটিংয়ের যে ভিডিওগুলো তৈরি করো সেগুলোকে তুমি হাউ টু অ্যান্ড স্টাইলে আপলোড করতে পারো। তো এই সব টাইপের ভিডিওগুলোকে তোমরা হাউ টু অ্যান্ড স্টাইলে আপলোড করতে পারো। তো এরপর আমরা চলে যাবো 8 নাম্বার ক্যাটাগরি, মিউজিক ক্যাটাগরিতে। তো মিউজিক ক্যাটাগরির নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এখানে কোন টাইপের ভিডিওকে আপলোড করা হয়। তো এখানে সমস্ত টাইপের যেসব গানগুলো হয়ে থাকে, যেসব মিউজিকগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা এই মিউজিক ক্যাটাগরিতে আপলোড করব। তো এবার আমরা চলে যাবো পরের যে ক্যাটাগরিটা রয়েছে 9 নাম্বার ক্যাটাগরি, নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে। তো এই নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে আমরা সাধারণত যেগুলো খবর হয়ে থাকে, সে যে কোনো ধরনের খবর হতে পারে, সে স্টক মার্কেট হতে পারে, সে গেমিংয়ের খবর হতে পারে, সে স্পোর্টসের খবর হতে পারে, সে যে কোনো খবর হতে পারে। তো যে কোনো ধরনের খবর এবং যে কোনো ধরনের রাজনীতির যে বিষয়গুলো হতে পারে, তুমি সেই রাজনীতি ধরনের কোনো রকম অপিনিয়ন দিচ্ছ, কোনো রকম ডিসকাস করছো, সেই ভিডিওগুলোকে তুমি নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে আপলোড করতে পারো। তো এবার আমরা চলে যাবো পরের যে ক্যাটাগরিটা রয়েছে 10 নাম্বার ক্যাটাগরি, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম ক্যাটাগরি। তো এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম ক্যাটাগরিতে আমরা কোন টাইপের ভিডিওকে আপলোড করতে পারি? তো সাধারণত আমরা এই ক্যাটাগরিতে যেসব সমাজসেবামূলক যে ভিডিওগুলো হয়ে থাকে, সমাজসেবামূলক যে কাজের ভিডিওগুলো হয়ে থাকে, বা যে সংস্থা এনজিও সংস্থার যে কাজের ভিডিওগুলো হয়ে থাকে, সেই ভিডিওগুলোকে আমরা এই 10 নাম্বার ক্যাটাগরি নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম ক্যাটাগরিতে আমরা আপলোড করতে পারি। তো এরপর আমরা চলে যাবো 11 নাম্বার ক্যাটাগরিতে। তো 11 নাম্বার ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি। তো পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে তুমি যে কোনো পার্সোনাল ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারো, যে কোনো স্পিচ ভিডিওগুলো, তোমার যেসব পার্সোনাল স্পিচ হয়ে থাকে সেগুলো তুমি এখানে আপলোড করতে পারো। তো এরপর আমরা চলে যাবো 11 নাম্বার ক্যাটাগরিতে, পেটস অ্যান্ড অ্যানিম্যাল ক্যাটাগরিতে। তো এখানে আমরা সাধারণত যে কোনো পোষ্য, যেমন হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরু, কুকুর, বিড়াল, যত রকমের পশু পাখি, যত রকমের তোমার পোষ্য হয়ে থাকে সেই সবগুলোর ভিডিও আমি এখানে আপলোড করতে পারি। পশু পাখি সম্পর্কিত যত রকমের ভিডিও আছে সব ভিডিও আমি এই পেটস অ্যান্ড অ্যানিম্যাল ক্যাটাগরিতে আপলোড করব। তো এরপর আমি চলে আসবো 13 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে আমরা কোন ভিডিওগুলোকে আপলোড করতে পারি? তো এখানে দেখো সাধারণত সায়েন্সের যে ফ্যাক্টগুলো হয়ে থাকে, যে ফ্যাক্ট ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো তুমি এখানে আপলোড করতে পারো। তারপর সায়েন্সের যে এক্সপেরিমেন্টমূলক যে ভিডিওগুলো হয়ে থাকে, গবেষণামূলক যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলোকে তুমি এখানে আপলোড করতে পারো। তারপর যে কোনো গ্যাজেট রিভিউ, যেমন সে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো রিভিউ, যে কোনো মেশিনারি রিভিউ তুমি এখানে আপলোড করতে পারো। তো এরপর আমরা চলে আসবো 14 নাম্বার ক্যাটাগরি, স্পোর্টস ক্যাটাগরি। তো এখানে আমরা কোন কোন ভিডিওগুলোকে আপলোড করতে পারি? তো এখানে আমরা যে কোনো ধরনের খেলার যে ভিডিওগুলো হয়ে থাকে সেই ভিডিওগুলোকে আমরা এখানে আপলোড করতে পারি। সে যেমন ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, হকি হতে পারে, ভলি হতে পারে, জিমের যে ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো হতে পারে, তারপর কুস্তি লড়াই যে ভিডিওগুলো হয়ে থাকে, ক্যারেটের যে ভিডিওগুলো হয়ে থাকে, সেই সব ভিডিওগুলোকে আমরা স্পোর্টস ক্যাটাগরিতে কিন্তু আমরা আপলোড করব। তো এরপর আমরা চলে আসবো শেষ এবং 15 নাম্বার ক্যাটাগরি, যেটা ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট ক্যাটাগরি। তো এই ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট ক্যাটাগরিতে আমরা কোন কোন ভিডিওকে আপলোড করতে পারি? তো দেখো এখানে সাধারণত যেসব ভ্রমণমূলক বা যেসব ইভেন্টগুলো হয়ে থাকে, যে ইভেন্টমূলক ভিডিওগুলো হয়ে থাকে সেই ভিডিওগুলোকে তুমি এখানে আপলোড করতে পারো। এখানে ভ্রমণমূলক যেসব ঘুরে বেরিয়ে যেসব ভিডিওগুলো তোমরা শ্যুট করে থাকো সেই সব ভিডিওগুলোকে তোমরা এখানে আপলোড করতে পারো, বা যেসব ইভেন্টের ভিডিওগুলো হয়ে থাকে সেগুলো তুমি এখানে আপলোড করতে পারো। তো এই ছিল ইউটিউবের 15টা ক্যাটাগরি। 15টা ক্যাটাগরির 15টাকে আমি একটা একটা করে তোমাদের সামনে অ্যানালাইজ করলাম, বিশ্লেষণ করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমার ভিডিওর জন্য বা তোমার ইউটিউব চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা বেস্ট হবে, কোন ক্যাটাগরিটাকে সিলেক্ট করলে তোমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি বুস্ট হবে বা খুব তাড়াতাড়ি গ্রো হবে। তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আর আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।